টিকটিকি, ইঁদুর বা এই ধরনের পোকামাকড়ের মল কি নাপাক? গায়ের তিল রিমুভ করা যায় আছে কিনা? প্রেম করে বিয়ে করা যাবে কিনা? জাদুর মাধ্যমে কি বিয়ে বন্ধ রাখা সম্ভব? শুক্রবার জুমার নামাজে খুতবা চলার সময় সুন্নত নামাজ পড়া যাবে? পিরিয়ডের পর নখ না ফেলে নামাজ পড়লে কি নামাজ হবে? তওবা করলে কি পেছনের সমস্ত গুনাহ মাফ হবে? আমি আমার একটা বিড়াল মেরেছি, এখন আমার কি করা উচিত? তার বিলম্ব না করে চলুন আমরা প্রশ্নোত্তর আলোকিত ভুবনে প্রবেশ করি। নাদিয়া সুলতানা লিখেছেন, গায়ের তিল রিমুভ করা যায় আছে কিনা? সৌন্দর্য বর্ধনের জন্য নিছকই সৌন্দর্য বর্ধনের জন্য এটি করলে ঠিক হবে না। অতিরিক্ত তিল আছে, সেটা ত্রুটিপূর্ণ বা দৃষ্টিকটু, সেই জন্য এটি চাইলে আপনি রিমুভ করতে পারেন। আজকাল তিল কোথাও কোথাও যেখানে তিল হলে দেখতে সুন্দর লাগবে সেখানে তিল স্থাপন করা হয়, সেগুলো জায়েজ নাই। কারণ আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করা পরিষ্কারভাবে হারাম। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করা চলবে না বা পরিবর্তন করা যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও পরিষ্কারভাবে নিষেধ আছে। তাসনিমা বিনতে জান্নাত আপনি লিখেছেন, পিরিয়ডের পর নখ না ফেলে নামাজ পড়লে কি নামাজ হবে? পিরিয়ডের পর নখ কাটতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। ওই অবস্থায় আপনি নামাজ পড়লে নামাজ হবে। গোসল করতে হবে, গোসল করে আপনি নামাজ পড়তে পারেন। আপনি শফিকুল ইসলাম লিখেছেন, শুক্রবার জুমার নামাজে খুতবা চলার সময় সুন্নত নামাজ পড়া যাবে কিনা? না, খুতবা চলার সময় সুন্নত নামাজ পড়া যাবে না। তবে অনেক উলামার মতে মসজিদে প্রবেশের পর যে 2 রাকাত সুন্নাত, যেটা ওয়াজিব অনেক উলামাদের মতে, বিশেষ করে হাম্বলী মাযহাব উলামা ইকরাম, অনেক উলামা ইকরামের মতে, সে সমস্ত ইমামদের মতে মসজিদে ঢোকার পর ওই 2 রাকাত নামাজ, যেটা তাহিয়াতুল মসজিদ বা দখুল মসজিদ, সেটা যদি না পড়ে থাকেন আপনি, তাহলে সেই নামাজটা খুতবা চলাকালীন পড়া যাবে। বাকি এ ব্যাপারে সমস্ত উলামা ইকরামই একমত যে খুতবা চলাকালীন সময় জুমার নামাজের পূর্বের যে সুন্নাত, সে সুন্নাত নামাজ পড়া যাবে না। খুতবা চলাকালীন ইমাম সাহেব যখন বের হবেন তখন নিরিবিলি খুতবা শ্রবণ করতে হবে। কোনো সলাৎ, কোনো কাজ সেখানে, কোনো কথা সেখানে চলবে না। নিরিবিলি খুতবা থেকে মনোযোগী হতে হবে। মেহরুন মিম আব্দুল লিখেছেন, আমি আমার একটা বিড়াল মেরেছি, এখন আমার কি করা উচিত? কোনো কারণ ছাড়া একটা প্রাণীকে যদি আপনি হত্যা করেন, বেশি করে কষ্ট দিয়ে হত্যা করে থাকেন, তাহলে সেটা তো অনেক বড় অপরাধ। এই জন্য আল্লাহ তাআলার কাছে আপনি কায়মর বাক্যে মাফ চাইতে থাকতে হবে, ইস্তেগফার করতে হবে, চোখের পানি ফেলে লজ্জিত অনুতপ্ত হয়ে তওবা করতে হবে। আশা করে যারা তারা আপনাকে ক্ষমা করবেন। জান্নাত জুই এর থেকে আপনি লিখেছেন, জাদুর মাধ্যমে কি বিয়ে বন্ধ রাখা সম্ভব? জাদুর মাধ্যমে বিয়ে বন্ধ রাখা যায়, এটা সম্ভাবনা রয়েছে। সো কোনো মেয়ের যদি কোনোভাবে বিয়ে না হয়, কোনো ছেলের যদি কোনোভাবে বিয়ে না হয়, বারবার আসে ফিরে যায়, ভেঙে যায়, কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া না যায়, কোনো ক্লজ খুঁজে পাওয়া না যায়, তাহলে সেক্ষেত্রে এটি আপনার ইয়ের কারণে, কোনো ব্ল্যাক ম্যাজিকের কারণে হতে পারে, সেই আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু বিষয়টা কি একান্তই কাকতালীয় বা স্বাভাবিক, নাকি ব্ল্যাক ম্যাজিকের কারণে এমনটি হয়েছে, সেটি বোঝার জন্য কোনো ভালো রাকি, ঝাড়ফুঁককারীর শরণাপন্ন হওয়া যেতে পারে। তার মাধ্যমে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। মনির হোসেন লিখেছেন, তওবা করলে কি পেছনের সমস্ত গুনাহ মাফ হবে? আপনি তওবা যদি সমস্ত গুনাহ থেকে করেন, সমস্ত পাপাচার থেকে যদি ফিরে আসেন, এসে আল্লাহ তাআলার আনুগত্যের জীবন যাপন করেন, তাহলে ইনশাআল্লাহ পেছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। সেই সুধারণা আল্লাহর প্রতি আপনি রাখতে পারেন। তবে তওবা হতে হবে, তওবায়ে নাসুহা বা খাঁটি তওবা, যে তওবাটা হবে আপনার অন্তরের অন্তঃস্থল থেকে, এবং যে তওবা হবে তওবার শর্তগুলো পূরণ করে। অর্থাৎ ভবিষ্যতে আর সেই সমস্ত গুনাহে আপনি লিপ্ত হলেন না, পূর্বকৃত গুনাহের জন্য আপনি অনুতপ্ত হলেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করলেন। ক্ষমার শর্তগুলো যদি, তওবার শর্তগুলো যদি পূরণ করে আপনি তওবা করে থাকেন, আশা করি আল্লাহ তাআলা মাফ করবেন। তবে তওবা যদি সুনির্দিষ্ট কোনো একটা অপরাধ থেকে হয়, সেটাও হতে পারে যে আপনি একটি পাপ থেকে তওবা করেছেন যে আল্লাহ এই কাজটা আমি আর করবো না, তাহলে এটাই আল্লাহ তাআলার কাছ থেকে মাফের আশা করবেন। আর যদি তওবা হয় জেনারেল, যে আল্লাহ আমি কোনো আপনার অবাধ্যতার পথে আর যাবো না, যেগুলো করেছি সবগুলো থেকে আমি পানাহ চাই, তো সেটাও আল্লাহ তাআলা মাফ করবেন আশা করা যায়। তবে কোনো বিশেষ অপরাধ হয়ে গেলে নির্দিষ্ট করে সেই অপরাধ থেকেই তওবা করতে হয়, তাহলে আল্লাহ তাআলা সেটা মাফ করবেন। এভাবে একটা একটা করে আলাদা করে তওবা করাটাই হলো নিয়ম। সেই সাথে জেনারেল তওবাও হতে পারে যে আমি সমস্ত গুনাহ থেকে আল্লাহর কাছে পানাহ চাই মনে প্রাণে। একটা মানুষ আল্লাহর আদেশ নিষেধের তোয়াক্কা করতেন না, এখন তিনি সেটা তোয়াক্কা করবেন, সে মনে সংকল্প করেছেন, নতুন জীবন করেছেন। তো এটা হলো জেনারেল তওবা। জেনারেল তওবার মাধ্যমে আল্লাহ তাআলা পূর্বের গুনাহগুলো মাফ করে দিবেন, সেটা আশা করা যায়। তবে বড় বড় গুনাহগুলো নির্দিষ্ট করে করে সেগুলো থেকে আলাদা করে তওবা করা হলো উচিত। জুবাইদা মাহবুব আপনি লিখেছেন, প্রেম করে বিয়ে করা যাবে কিনা? বিয়ের আগে সম্পর্ক করা পরিষ্কারভাবে হারাম। বিয়ের আগে ছেলে মেয়ে নিজেদের মধ্যে যে কোনো রিলেশন করবে, সম্পর্ক, সেটা পরিষ্কার হারাম। বিয়ের পর প্রেম করবেন, বিয়ের আগের প্রেম শরিয়া দৃষ্টিকোণ থেকে অবৈধ এবং হারাম। এটা মানুষকে বিয়ের টেন্ডেন্সি থেকে দূরে সরিয়ে দেয় এবং দাম্পত্য জীবনে অশান্তির পথে মানুষকে নিয়ে যায়। এখনকার বেশিরভাগ বিয়েই প্রেমের বিয়ে হচ্ছে এবং বেশিরভাগ বিয়ে কিন্তু ভেঙে যাচ্ছে, অশান্তিতে থাকছে দম্পতি,
আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ হারামে যে আরাম নেই সেটার পরিষ্কার নিদর্শন আমরা দেখতে পাচ্ছি। পশ্চিমা দুনিয়াতে অমুসলিম প্রধান দেশগুলোতে আপনি দেখবেন যে সেখানে বিবাহ বহির্ভূত সম্পর্ক এটাকে অ্যাপ্রিসিয়েট করা হয়, সেখানে কিন্তু দাম্পত্য সম্পর্কগুলো ভয়াবহ অবস্থা এবং ঠুনকো। তো যার কারণে বিবাহের আগে আসলে কোনো প্রকার সম্পর্ক করা যাবে না। তাসনিমা খাতুন লিখেছেন, টিকটিকি, ইঁদুর বা এই ধরনের পোকামাকড়ের মল কি নাপাক? কাপড় লাগলে নামাজ হবে কি? টিকটিকি, ইঁদুর বা এই ধরনের পোকামাকড়ের মল অবশ্যই নাপাক, কিন্তু পরিমাণ যদি অনেক অল্প হয় এবং শুকনা থাকে তাহলে লাগলে কাপড় নাপাক হবে না। কিন্তু যদি পরিমাণ বেশি হয় কিংবা শুকনা না থাকে, তরল হয় এবং তার আলামত কাপড় লেগে যায়, তাহলে অবশ্যই সেটা জায়গা পরিষ্কার করতে হবে, কাপড়ের অংশ ধুয়ে ফেলতে হবে। এরপরে প্রশ্ন হলো, সম্প্রতি আরব আমিরাতে ভয়াবহ ঝড়ে পুরো দেশটি অচল হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে নানামুখী অপরাধ কর্ম হয়ে থাকে আমরা জানি, সে কারণে কি এরকম বিপদের মুখোমুখি তারা হয়েছে, কি মনে করেন আপনি? দেখুন, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা দিন দিয়েছেন যে দিনের মধ্যে আমাদের প্রত্যেকটা পরিস্থিতিকে আমরা কোরআন হাদিসের আলোকে মূল্যায়ন করার সুযোগ লাভ করি। যে কোনো বিপদ আপদ হবে, যে কোনো মুসিবত হবে, ইমানদার সেই মুসিবতকে আল্লাহ তাআলার পক্ষ থেকে সতর্ক বার্তা হিসাবে দেখবেন। এটা একটা ইমানদারের কমন একটা বিষয়। দুবাইয়ে, বিশেষ করে আরব আমিরাতে, দুবাইয়ে আপনার নানা রকমের অপরাধ কর্মের যে আপনার অবাধ সুযোগ রয়েছে। অনেক অমুসলিম কান্ট্রিতেও যেগুলো নয় সেগুলো এখানে রয়েছে, এবং সেখানে বরং ইসলাম সঠিকভাবে চর্চা করাটাই অত্যন্ত চ্যালেঞ্জিং, অত্যন্ত ডিফিকাল্ট। অন্যান্য অনেক অনাচার, অন্যান্য অনেক অশ্লীলতা, অন্যায়, হারামে লিপ্ত হওয়া খুবই সহজ। তো পুরো পরিস্থিতি আমাদের সবারই কম বেশি জানা। একটা মুসলিম প্রধান দেশের এরকম দুরবস্থা আমাদেরকে পীড়া দেয়, আমাদের কষ্ট লাগে, আমরা তাদের কল্যাণকামী হিসাবে আমাদের কাছে ভালো লাগে না। তো এরকম পরিস্থিতিতে এই যে ভয়াবহ বন্যা এবং প্লাবন দেখা দিল, ঝড় জলোচ্ছ্বাস দেখা দিল, এটি আল্লাহর পক্ষ থেকে কোনো সতর্কবার্তা হওয়াটা অস্বাভাবিক নয়। যেটি হয়েছে সেটা যদি আরেকটু বেশি সময় ধরে হতো, আরেকটু বড় পরিসরে হতো, তাহলে ইতোমধ্যে তাদের যে সমস্ত মানে গর্বের ব্যাপার, তাদের সিস্টেমের উন্নত সিস্টেমের যে গর্বের বিষয়গুলো ছিল, এগুলো সবগুলো কিন্তু মুখ থুবড়ে পড়েছে এবং সবগুলো কিন্তু কলাপস করেছে। বিষয়টা যদি আরেকটু বেশি হতো তাহলে পরিস্থিতি কোথায় গিয়ে থামতো সেটা বোধহয় বলার অপেক্ষা রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সমস্ত দম্ভ, মানুষের সমস্ত অহংকারকে মুহূর্তের ভিতরে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারেন। এই ঘটনা তার একটা প্রমাণ। অতএব এটি তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা যেমন হতে পারে, আবার এটি আল্লাহর সুন্নাহ, আল্লাহর স্বাভাবিক নিয়ম, এর অংশ হিসাবে ঝড় জলোচ্ছ্বাস এগুলো দিয়ে আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করেন। তাদের জন্য একটা পরীক্ষা হতে পারে যে তারা অন্যায় থেকে ফিরে আসেন কিনা, সেটি হতে পারে। আবার আল্লাহর আযাব হতে পারে, বিভিন্ন সম্ভাবনা রয়েছে। আমরা যেহেতু কেউই আপনার নিশ্চিত নই, আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে ওহী আসেনি যে এটা এই পারপাসই এসছে, এটা আল্লাহর গজব হিসেবে আসছে। আল্লাহর কোনো নবী থাকলে তিনি বলতে পারতেন যে কোন পারপাস আসছে। অতএব আমরা কোনো সুনির্দিষ্ট ক্যাটাগরিতে ফেলতে পারবো না, তবে সম্ভাবনা সবগুলোই আছে। আযাবের কারণে সতর্কবার্তা হতে পারে, তাদের জন্য পরীক্ষা হতে পারে, তাদেরকে আল্লাহর পক্ষ থেকে আযাব হতে পারে যাতে করে তারা ফিরে আসেন। যদি সেই মেসেজ তারা গ্রহণ না করেন, হয়তো আল্লাহ তাআলা পাকড়াও তাদের হবে। সেটা হয়তো আরও 200 বছর পর, আরও 2 বছর পর, অথবা আরও 2000 বছর পর, কিংবা কিয়ামতে। কিন্তু আল্লাহ তাআলা পাকড়াও থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নাই। প্রত্যেকটা মানুষ যতটুকু অপরাধ করবে তার অপরাধের প্রায়শ্চিত্ত তাকে করতেই হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করুন। আজকে অনেকগুলো প্রশ্ন উত্তর দেওয়ার তৌফিক হয়েছে। ইন আসাবতু ফামিনাল্লাহ, যদি সঠিক কিছু বলে থাকি আল্লাহর তরফ থেকে, ওয়া ইন আখতাতু ফামিন্নী ওয়া মিনাশ শাইতান, যদি ভুল কিছু বলে থাকি তাহলে আমার এবং শয়তানের তরফ থেকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন হাদিসের অনুসরণ করা, বুঝে বুঝে আমল করা, মেনে চলার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।